আসসালামু আলাইকুম। ইটস মেহেদি। আজকে কথা বলবো কোটা সংস্কার আন্দোলন নিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখান থেকেই আসলে প্রত্যেকটা আন্দোলনের উৎস তৈরি হয় বা আন্দোলন শুরু হয়। যে কোনো আন্দোলন, যে কোনো মানববন্ধন বলেন আপনার, সব কিছুই। তো আজকে যে আসলে এই যে কোটা সংস্কার আন্দোলন, সেটা 2018-তে আপনারা সবাই জানেন, অবগত আছেন সবারই, যে হয়েছিল। তো সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল। তো আজকে আসলে সেখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং 2018 সাল থেকে সেই রায় হলো আপনার আদালতে চলতেছিল এবং সেখান থেকে গত 5ই জুন আদালত থেকে রায় দিল যে আগের যে 30% কোঠা মুক্তিযোদ্ধা কোঠা এবং 58% টোটাল কোঠা আর কি, মানে বহাল থাকবে। মানে তখন কিন্তু আসলে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান সরকারের প্রধান, তার আসলে দেখা গেছে যুক্তি এবং পরামর্শ নিয়েই কিন্তু আসলে এই কোটা সংস্কারে দেখা গেছে তখন আসলে বাতিল করা হয়েছিল সীমিত সময়ের জন্য। বাট ওই মানে কোর্টে যে কেস করা হয়েছিল ওইটা আসলে চলমান ছিল। তো ওইটা কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে নিজে অবগত ছিলেন এবং তিনি নিজে দেখা গেছে বলেছেন যে আসলে এটা আসলে সম্ভব না, বা এটা তিনি নিজেই দেখা গেছে বাতিল করেছিলেন ওই যে কোটা সংস্কার আন্দোলন থেকেই। তো এখন যে আসলে এই যে বহাল রাখা হলো, আসলে কি এটা কি আসলে, তো এখন মাননীয় প্রধানমন্ত্রীকেই তো আসলে মনে হয় যে অসম্মান করা হলো। যেখানে তিনি বলেছেন সেখান থেকে আসলে এটা কোন বিবেচনায় বা কোন ভিত্তিতে আসলে আবার বহাল রাখা হলো, এটা এটা আসলে বুঝতে পারতেছি না। তো আপনারা দেখতেই পারতেছেন, এটা হলো যে আসলে 4ই জুনের দেখা গেছে আপনার ফাইল ফুটেজ। তো এখান থেকে আসলে শাহবাগের মোড়ে দেখা গেছে শিক্ষার্থীরা যেখানে আসলে অবস্থান নিয়েছে এবং দেখা গেছে পুলিশের মুখোমুখি একদম অবস্থান নিয়েছে যেখানে। তো এখান থেকে আসলে আপনার ওদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই চলমান মানববন্ধন এবং কর্মসূচি এগুলো চলতে থাকবে। এখানে আসলে মানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী আছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে আসলে দেখা গেছে ভার্সিটিতে রাস্তা অবরোধ করে সব জায়গায় দেখা গেছে যে আপনার মানববন্ধন করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে দেখা গেছে শিক্ষার্থীরা আছে, তাদের দাবিটা হলো আসলে 4 দফা দাবি দিয়েছে তারা। কারণ তাদের আসলে যাতে সূচিটা আসলে অন্য খাতে না নিতে পারে অন্য কেউ, তার জন্য আসলে আমি ভিডিওতে প্রকাশ করতেছি যে আসলে তাদের দাবিটা ছিল, ওদের যে 4 দফার দাবিটা, প্রথমে 1 নম্বর হলো 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। এবং দ্বিতীয় নাম্বার যেটা ছিল 2 নম্বরে, 18-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সকল গ্রেড, যৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। 3 নম্বরে যেটা আছে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে যে পদগুলো থাকে শূন্য পদগুলোতে আসলে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। চতুর্থ যেটা আছে, লাস্ট যে দাবিটা আছে তাদের, দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে। তারপর কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা হলো যে আন্দোলন, যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বৈষম্য নিরসনের লক্ষ্য গঠিত করতে হবে।
তো এই যে আসলে যে ওদের যে আন্দোলনগুলো, তো আসলে এই আন্দোলন তো আসলে যৌক্তিক, ঠিক আছে? তো এই যৌক্তিক আন্দোলনটাকে আসলে যদি আমরা আসলে কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো আসলে বুঝতে হবে আমাদের। আসলে এইখানে ছাত্ররা জাস্ট একটাই কথা বলতেছে যে এই এই আন্দোলন শুধু যে ঢাকা ইউনিভার্সিটি বা এখানে যারা আছে স্টুডেন্ট তাদের না, মানে এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের যারা স্টুডেন্ট আছে হাই স্কুলে পড়ে এবং কলেজে পড়তেছে, মানে সবার আন্দোলন। বা এটা আসলে কি গার্ডিয়ানদেরও আন্দোলন, কারণ একজন গার্ডিয়ানের তার ছেলে এখন ক্লাস 3-তে পড়ে বা ক্লাস 10-এ পড়ে, বা ক্লাস 6-7 বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হতেই পারে, যে কোনো ক্লাসে বা যে কোনো ইয়ারে কলেজে। তো সেখান থেকেই আসলে ওদের কথা হলো যে এটা প্রত্যেকটা গার্ডিয়ানেরও দেখা গেছে আন্দোলন, এই আন্দোলনটা। কারণ তার স্টুডেন্ট তো, মানে তার যে বাচ্চা আছে বা তার যে ছেলে মেয়ে আছে, মানে ওরাও তো আসলে একটা সময় ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং দেখা গেছে বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, খুলনা মানে ইউনিভার্সিটি, যতগুলোই আছে মানে সব জায়গাতেই তো আসলে আপনার এরকম ইউনিভার্সিটিতেই ভর্তি হবে সব স্টুডেন্টরা। তখন ইউনিভার্সিটি থেকে আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়ে তখন যদি আসলে তাকে সর্বোচ্চ আপনি দেখা গেছে 28 বছর, মানে 28 বছর সে শেষ করে দিল মানে পড়াশোনার জন্য, মানে এর মধ্যে আর সে বিসিএস করতে পারলো না, মানে সে 18 বছর শেষ করে মানে দেখা গেছে তারপর সে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, দেন সে চাকরিতে গেল, এরপরে দেখা গেছে তার কি হলো, মানে সে আসলে 56% মেবি, আমি যদি ভুল না করে থাকি, যাই হোক ভুল হতে পারে, 56% বা 58% বা 48% একটা কোঠা আছে, মানে তাদের সাথে লড়তে হবে। মানে সে আসলে তার কোনো কোঠাই নাই, তার মানে যদি আসলে মেধাবী এইখানে যদি না হয়, এটা যদি আসলে আপনার মানে কার্যকর না হয়, তাহলে কি হবে? মানে সে আসলে মেধাশূন্য, এটাই আসলে প্রমাণিত হবে, মানে সে আসলে বঞ্চিত হলো। তো সেখান থেকেই আসলে তাদের এই যে আন্দোলনটা, বা প্রত্যেকটা মা বাবা যারা আছে, গার্ডিয়ান আছে, তাদেরকেও আসলে আন্দোলন করতে বলা, মানে প্রত্যেকটা স্টুডেন্টের মানে এটা দাবি। যেমন কোঠা সংস্কারে যেমন এখানে আছে আপনার যে বিষয়গুলা, তো এই বিষয়গুলো আসলে ওরা তুলে ধরলো। আর যে কথাগুলো আসলে যেটা আসলে ওরা বলছে আসলে সবগুলোই যৌক্তিক। আর এই যৌক্তিক কথার সাথে আসলে ওদের কথা হলো যতক্ষণ না পর্যন্ত আসলে এই আন্দোলন মানে ওদের দাবি না মানে মেনে নিবে বা পূর্ণবহাল থাকবে 2018 সালের সেই কোঠা আন্দোলনে, মানে সেই রায়, ততক্ষণ পর্যন্ত আসলে আন্দোলন চলমান থাকবে। তো আসলে 2018 সালে কী দেখেছি, মানে এই আন্দোলনটা আসলে আমি জানি না আসলে এই আসলে আন্দোলন কোন খাতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আসলে ওরা যখন এই যে অ্যাম্বুলেন্স আসতেছে, মানে ওদের দায়িত্বে দেখা গেছে বের করে দিচ্ছে অ্যাম্বুলেন্সগুলো, এছাড়া অন্য কোনো যানবাহন আসলে অ্যালাউ না, শুধু অ্যাম্বুলেন্স। আপনারা দেখবেন ফুটেজে দেখা যাচ্ছে। তো ওদের যে দাবি ছিল 2018 সালে, সেখানে দেখা গেছে অনেক শিক্ষার্থী মানে তাদের উপরে হেলমেট পরা কোনো একজন বাহিনী, মানে সেটা আসলে যে কেউ হতে পারে, সাধারণ মানুষ হতে পারে বা কোনো দলের একজন মানে কর্মকর্তা হতে পারে, কোনো দলীয়, তারা সাধারণ শিক্ষার্থীর উপরে দেখা গেছে আপনার মানে অ্যাটাক করে এবং অনেক শিক্ষার্থীকে দেখা গেছে হসপিটালে যেতে হয় সেই আসলে অ্যাটাকে। তো সেখান থেকে অনেক শিক্ষার্থী দেখা গেছে আপনার মানে অনেক ক্ষতির সম্মুখীন, যেখানে আসলে আমার একটা মানে খুবই কাছের একটা ছোটো ভাই আছে যার মাথা ফেটে গিয়েছিল 2018 সালে পুলিশ লাইনের ওইখান থেকে। সে 2 বছর দেখা গেছে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল। মানে আপনি বুঝতে পারেন যে সেই আসলে আন্দোলনটা কত মানে তীব্র আকার ধারণ করছিল। এবং আপনার অনেক বোনদেরকে দেখা গেছে ধর্ষণ করা হয়েছিল সেই আন্দোলন থেকে। মানে এই জিনিসটা আসলে কল্পনা করা যায়, মানে যে একটা আন্দোলন থেকে যে যৌক্তিক, যেটা আসলে নির্দলীয়, কোনো দলের না বা কোনো নিজের স্বার্থ আদায়ের একটা আন্দোলন, বা এটা প্রত্যেকটা জনগণের বা প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রত্যেকটা স্টুডেন্টের আসলে আন্দোলন।
তো এই এসে সেইখানে যদি একটা আমার বোনকে মানে একটা বোনকে যদি আসলে ধর্ষণ করা হয়, আসলে এটা আসলে এখানে কিছুই আমার বলার নাই, মানে এটাই আসলে আসলে আমার সোনার বাংলাদেশ, এখানে আসলে কিচ্ছু বলার নাই। দুঃখিত, মানে এইখানে আসলে আমি দুঃখ প্রকাশ করতেছি, এছাড়া আসলে কিছু বলার মতো ভাষা নাই, না কিছু করার মতো ভাষা আছে। তো এই আন্দোলনটা আসলে যাতে ওই 2018 সালের আন্দোলনের মতো না হয়, তীব্র আকার ধারণ না করে, আমি আসলে কর্তৃপক্ষ যারা আছে, শিক্ষা মন্ত্রণালয় বা এইটা যারা মানে দেখবেন যে এই বিষয়টা নিয়ে, মানে যারা পরিচালনা করতেছেন বা এই বিষয়টা আসলে দেখবেন, বা আদালতের কাছে অনুরোধ থাকবে যাতে এটা আসলে দ্রুত একটা এটার মানে সমাধান দেয়। কারণ এইটার সমাধান না আসলে এইখান থেকে আসলে অনেক অনেক খারাপ কিছু আসতে পারে, তো অনেক ভয়াবহ কিছু হতে পারে, বা শিক্ষার্থীদের উপরে দেখা গেছে আবার সেই 2018 সালের মতো আবার অ্যাটাক হতে পারে, মানে সেটা দেখা গেছে যে কেউ করতে পারে, মানে একজন করবে, সে অন্যের XYZ অন্যের গাড়ে দেখা গেছে চাপিয়ে দিবে, এটাই আসলে হতে পারে, মানে ঠিক আছে, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। আর সবাই আসলে সুযোগের ফায়দা নিতে যাবে। তো কোনো সুযোগের ফায়দা নিতে দেয়া যাবে না। এটা আমাদের ভাই বোনদের দেখা গেছে যে আন্দোলন, ছাত্র ভাই বোনদের মানে ওদের আন্দোলনটা আসলে সঠিক পথে যাতে মানে সুন্দরভাবে দেখা গেছে শেষ হয়, সেই আসলে দোয়া করতেছি। এবং এইখান থেকে আসলে আন্দোলন যে শেষ, মানে যে আন্দোলনে আসলে 2018 সালে যেই তীব্র আকার ধারণ করছিল, মানে সেই আন্দোলন থেকে আসলে যেই রায়টা দেখা গেছে বাস্তবায়ন হচ্ছিল, সেখান থেকে একজনে হয়তো কোর্টে আপিল করছিল, সেই কেস চলমান ছিল, সেখান থেকে রায় দেওয়া হয়েছিল। তো রায় দেওয়ার পরেও যদি এখন দেখা গেছে সেই রায়কে উপেক্ষা করে আবার যদি পূর্ণ বহাল করে যে সেই 30% কোঠা মুক্তিযোদ্ধাদের থাকবে, মানে একটা মুক্তিযোদ্ধাদের আজকে দেখা গেছে 53 বছর বয়স হয়ে গেছে মুক্তিযুদ্ধের, তো 53 বছর বয়স হওয়ার পরেও যদি আসলে এটা আপনার এখনও মুক্তিযোদ্ধা তাদের ছেলেদের ক্ষেত্রে ঠিক ছিল, সেটা ঠিক আছে, তাদের নাতি নাতনি মানে এদেরকে আসলে দেখা গেছে দেওয়া লাগবে, এটা আসলে অতিরিক্ত আমি মনে করি যে একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি। এটা ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গেছে ইউনিভার্সিটির, মানে কত শিক্ষার্থী দেখেন বৃষ্টির মধ্যে ভিজতেছে, তারা আন্দোলন করতেছে, মানে তাদের কি গায়ে ঠেকা পড়ছে, মানে যে তারা তো চাইলে বাসায় ঘুমাতে পারতো। তো সে সর্বোচ্চ লেখাপড়া করে, এরপর যদি আসলে একটা কোঠার সাথে মানে তার সাথে তার যুদ্ধ করতে হয় যে একজন তার যোগ্য না, মানে মেধার দিক থেকে, মানে প্রত্যেকটা মানুষই তো তার তার জায়গা থেকে দেখা যাচ্ছে যোগ্য, কিন্তু মেধার জায়গা থেকে তো সে হয়তো যোগ্য না তার জায়গায়, তো সেখানে তার সাথে যে তার মানে লড়াই করতে হবে, মানে বিষয়টা কেমন না, মানে খুবই দেখা গেছে কি বলবো, মানে দুর্ভাগ্যজনক। তো এইটাই হলো দেখা গেছে ওদের কর্মসূচি। তো 2018 সালে যেটা ছিল মানে আসলে খুবই মর্মান্তিক, এটা আসলে সবারই জানা আছে, প্রথম বাংলাদেশের ইতিহাসে। এবং 1972 সালে কোঠা আন্দোলন চালু করা হয়, সেখান থেকে সর্বোচ্চ 1975 পর্যন্ত চলে, সেখান থেকে 1975 থেকে হয়তো কোঠা আন্দোলন আবার বাতিল, মানে কোঠা যে মুক্তিযোদ্ধা কোঠা যেটা আছে, যেটা নিয়ে আসলে আপত্তি ওদের স্টুডেন্টদের, তো মুক্তিযোদ্ধা কোঠা সেখান থেকেই বাতিল করা হয়, মানে 1975 থেকে 1996 পর্যন্ত দেখা গেছে বাতিল থাকে, সেখান থেকে 96 থেকে আবার শুরু হয়। তো প্রায় মানে 30 বছরের মতো বাতিল থাকে সর্বমোট আমার যতদূর জানা, মানে ভুল হতে পারে। তো সেই 30 বছর বাতিল ছিল, মানে এবং দেখা গেছে এইখানে এই যে আন্দোলনে আসলে এখন মুক্তিযোদ্ধাদের দেখা গেছে যে ছেলে মেয়েরা আছে অনেকেরা দেখা গেছে তারাও আসলে আন্দোলনে মানে সংযুক্ত হয়েছে, যে আসলে তারা এই কোটার মানে বিপক্ষে, মানে তারা পক্ষে কাজ করতেছে না। এবং দেখা গেছে নারী কোঠা যে আছে যে 10%, মানে তারাও আসলে নারীরা যে মেয়েরা আছে, মানে তাদেরও কথা হলো যে তারা আসলে এই যে 10% তারা ভিক্ষা নিতে চায় না, তারা তাদের মেধার তালিকায় মেধা যাচাইয়ে তারা আসলে দেখা গেছে সামনের দিকে এগিয়ে যেতে চায়, বা কোনো চাকরি পেতে চায় সরকারি বা বেসরকারি বা যে কোনো সেক্টরে, বা তারা একজন বিসিএস ক্যাডার হতে চায়। তো সর্বশেষ কি বলবো, মানে দুঃখের কথা হলো যে আমি এবছর বিসিএস প্রত্যাশী যে পরীক্ষার্থী ছিল 2জনকে দেখেছি, মানে আমি করুণ একটা দৃশ্য, মানে যে একজন
শিক্ষার্থী, একজন ছাত্র, সে আসলে বিসিএসে পরীক্ষায় ঢুকতে না পেরে মানে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মানে তার কত আশা বা কত কিছু ছিল, কত স্বপ্ন ছিল, এবং একজন মেয়েকে, তারই ব্যাচমেট, মানে মেয়েকে, মানে তার একই দেখা গেছে যে বিসিএসের ছিল, মানে তাকেও দেখা গেছে জনসম্মুখে আসলে কান্না করতে দেখেছি। এর থেকে আসলে ভয়ানক আসলে এই রাজটি কী হতে পারে? মানে তার সবচেয়ে মানে সর্বোচ্চ দেখা গেছে হয়তো স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, সে ওইভাবে প্রস্তুতি নিয়েছে এত বছর পড়াশোনা করে, তখন যদি সে পরীক্ষা না দিতে পারে, কি বলবো? যাই হোক, কি বলবো, ওদের যাতে আন্দোলনটা সফল হয় এতটুকুই দোয়া করি। এই দোয়া করি আসলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।